আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে সকালের নাস্তা রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করে দেখাচ্ছি মূলা আলু ভাজি। এটা খেতে অসম্ভব মজার, রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে, আবার চাইলে গরম ভাতের সাথেও পরিবেশন করা যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। তো আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি আর এতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মূলা কুচি। তো মূলাটা চিকন চিকন করে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মূলা রান্না করার আগে মূলা যদি আপনারা এভাবে ভাপিয়ে নেন তাহলে মূলার কাঁচা স্মেল চলে যায়। তো নেড়ে চেড়ে আমি একটা বলক তুলে নিচ্ছি। তো মূলা বলক আসলে তারপর চুলার থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ভাজি করার জন্য চুলায় অন্য একটি প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব, কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তো তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ ফালি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আলু। আমি এখানে 2টা আলু চিকন চিকন করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মূলো কুচি। তো আমি ভাপিয়ে রাখা মূলো কুচি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে মূলো কুচিটা এখানে দিয়ে দিলাম। মূলো কুচি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো ভাজিতে আমি কোনো পানি দেব না, পানি ছাড়াই এভাবে ভাজিটা করব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তো এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভাজিটা সেদ্ধ হয়ে অনেকটাই সফট হয়ে গেছে। এখন ভাজিটাকে এক সাইড করে নিচ্ছি। তো আপনারা চাইলে শুধু এভাবেই ভাজিটা করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো ডিম ভেঙে দিয়েও ভাজিটা করে নিতে পারেন। তো তার জন্য আমি এখানে 2টি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। ওপর দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দেব না। তো আমি কিছুক্ষণ পর আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে আমি ডিমটাকে ঝুরি ভেজে নিচ্ছি। তবে বেশি ছোট করব না, বড় বড় করে ঝুরি করে নেব, যাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।
সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই দেখুন আমি ডিমটাকে এভাবে ঝুরি করে নিলাম। তো এর বেশি ঝুরি করব না। এখন ডিম আর ভাজি দুটো একসাথে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো আমি এভাবে নেড়েচেড়ে আরও 5 মিনিট ভেজে নেব। তো আমি ডিম দিয়ে 5 মিনিট ভেজে নিলাম। এখন এইখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অনেকেই আছেন মূলার গন্ধের কারণে মূলা খেতে চান না। তো এভাবে মূলা ভাজি করে খেয়ে দেখবেন, একটুও গন্ধ করবে না, গন্ধ ছাড়া মূলা ভাজি। তো ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ ভাজা লাগবে না, জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো আপনারা এই ভাজিটা সকালের নাস্তায় গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন, আবার চাইলে গরম ভাতের সাথেও পরিবেশন করা যাবে। তো ভাজিটা হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে নেব। তো এখন ভাজিটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি সবগুলো ভাজি প্লেটে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল গন্ধ ছাড়া সুস্বাদু মূলা ভাজি রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।